আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যেই শারদ সম্মান প্রদান করা হবে। এছাড়া উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পৌর নিগমের কর্পোরেটররা। বৈঠকে পৌরোহিত্য করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র জানান, আজকের সভায় শারদ সম্মান প্রদানের তারিখ নির্ধারণ, পৌর নিগমের চলমান কাজের অগ্রগতি এবং আগরতলা পৌর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এই কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে পরিচালিত হবে। আগরতলা পৌর নিগমের বিশেষ একটা গুরুত্বপূর্ণ সভা। মেইন মিটিং এ এজেন্ডায় হচ্ছে প্রথমত শারদ সম্মাননা প্রদান করার ক্ষেত্রে আমাদের আজকে ডেট ফিক্স করা হবে। আপনারা জানেন আমাদের আগরতলা পৌর নিগমতে প্রতি বছরই যারা আগরতলা শহরে 11টা ওয়ার্ডের মধ্যে যারা ভালো ভালো উপযোগ করেন বিভিন্ন বিষয়ের উপরে আমরা পুরস্কৃত করা হয়, শারদ সম্মান প্রদর্শন করা হয়। তো এই মাসে আমরা আজকে ডেট ফাইনাল করবো। খুব সম্ভবত 30 ডিসেম্বরের আগে আমরা কোনো একটা ডেট ঠিক করে আজকে আমরা জানিয়ে দেবো কবে শারদ সম্মাননা দেওয়া হবে। তারপর আছে আমাদের আপনারা জানেন 3য় বর্ষ 8 ডিসেম্বর আমাদের 3 বছর পূর্তি হয়েছে আগরতলা পৌর নিগমের। 2021-এ 8 ডিসেম্বর আমরা প্রথম শপথ নিয়েছিলাম এবং 8 ডিসেম্বর এই বছর 3 বছর পূর্তি হয়েছে। সেটাকে সামনে রেখে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করব। বিভিন্ন ওয়ার্ডে আমরা আজকে আলোচনা করা হবে। সবার মতামত নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত করব যে 3 বর্ষ পূর্তিকে উদযাপন করার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। সেভাবে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, আগরতলা শহরের সার্বিক উন্নয়ন এবং মশা বিষয়ে মশার যে কিছুটা উপদ্রব বেড়েছে বিভিন্ন কারণে, সেগুলি নিয়ে পর্যালোচনা হবে এবং তা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। মোটামুটি এই 3টি বিষয়ে আজকে আলোচনা হবে এবং দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় এই অভিযোগগুলো আছে। পৌর নিগমের মেয়র, আপনি এই ব্যবস্থা নিয়ে কি করবেন? যে বলছে কাউন্সিলররা ঠিক মতো কাজ করছে না, আর যে রাস্তাগুলো করছে একদম নিম্নমানের কাজ, সেই বিষয়ে বিভিন্ন ধরনের জায়গা থেকে অভিযোগ আসছে, কি বলবেন? আমি জানা এখন এই কাজগুলি আগরতলা পূর্ত দপ্তর করে, এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড দিক থেকেই করছে। ওনারা কাজগুলি রাস্তাগুলি কাজ করছে, ওনারা পূর্ত দপ্তর করে। এটা সব ক্ষেত্রে না, বিশেষ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কিছু জায়গাতে হয়তো প্রতিযোগিতা ত্রুটি আছে কিংবা কোনো কারণে হচ্ছে, কিন্তু বাকি রাস্তাগুলি সুন্দর হচ্ছে। আগরতলা শহরে কিন্তু মানুষ খুব খুশি। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে কাজ করছেন এবং আগরতলা শহরে বিভিন্ন রাস্তা এখন দেখবেন ব্যাকটেবল হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। দুই একটা ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে, সেগুলি আমরা তদন্ত করছি। আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি এবং আমাদের কর্পোরেটর গোচর এনেছেন। আমরা সরকার চেষ্টা করছি সার্বিকভাবে আমাদের গুণগত মান ঠিক রেখে কাজ করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।